আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আর লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, ত্রিকোণমিতি 8.3। তো আমি গত ক্লাসে 8.3 এর 7 এবং 8 নাম্বার পর্যন্ত করাইছি। তো আজকের ক্লাসে 9 নাম্বার অঙ্কটা করাবো। তাহলে 9 নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে, cos 9pi divided 4 plus cos 5pi divided 4 plus sin 31pi divided 36 minus sin 5pi divided 36 এইটা দেওয়া আছে। তো এটা সমাধান করতে হবে, মানে এটার মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করতে গেলে আমি যে গত ক্লাসগুলো যেগুলো করাইছি এইগুলো নিয়ে, এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপর এই যে সেগুলো এখানে এই অধ্যায় যেগুলো যে জিনিসটা লাগবে সেটা আমি এখানে লিখে রেখেছি। তো সর্বপ্রথম যে এই কাজটা করতে হবে, এইগুলোকে ভাঙাইতে হবে। এগুলো ভাঙানোর একটা নিয়ম, সেই নিয়মটা হলো n ইন্টু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা। এই আকারে এই অঙ্কগুলো ভাঙাইতে হবে, যেখানে এই থিটাটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সে ছোট হবে এই থিটাটা। তো আর কোয়াড্রেন্টের এই যে চারটা ঘর আছে, চারটা চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগে অল প্লাস, মানে সাইনের অনুপাত যেগুলো হবে প্রথম চতুর্ভাগে সব প্লাস হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস, বাকি সব মাইনাস। চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক প্লাস, বাকি সব মাইনাস। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস আছে যে প্রথম, আচ্ছা এই করার এই অঙ্কগুলো মান নির্ণয়ের এই অধ্যায়ের এই যে 3 বা 8.3 এর মান নির্ণয়ের করার দুইটা নিয়ম আছে। নিয়ম দুইটা আমি এখানে লিখে রেখেছি। দেখো, প্রথমে দেখতে হবে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, যার ঘর সে অবস্থান করলে অনুপাতের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে চারটা কোয়াড্রেন্টের মানে এই ঘর আছে চতুর্ভাগ, চারটা চতুর্ভাগে বলা হয়েছে এখানে যার ঘর সে যদি থাকে তাহলে সেটা মাইনাস হবে না, অন্য কেউ থাকলে সেটা মাইনাস হবে। যেমন দ্বিতীয় চতুর্ভাগ আছে সাইন আর কোসেকের, হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগ সাইন আর কোসেকের, এখানে সাইন আর কোসেক ব্যতীত যদি অন্য কেউ প্রবেশ করে সে হবে মাইনাস। একটা কথা। তারপরে আরেকটা নিয়ম হলো এন জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, এন বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হবে। অর্থাৎ এই যে আমি এখানে যে শর্তটা লিখে রেখেছি, যেভাবে ভাঙাইতে হবে এই শর্তটা, যে n ইন্টু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, এই শর্তটা তুমি এখানে nটা যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সাইন কোস ট্যান কট সেক কোসেক এইগুলো যেগুলো আছে সেগুলো কোনো পরিবর্তন হবে না। যখন এখানে এনটা বিজোড় হবে তখন এগুলো পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে কজ, আবার কজ হবে সাইন, ট্যান হবে কট, আবার কট থাকলে হবে ট্যান, সেক থাকলে হবে কোসেক, কোসেক থাকলে হবে সেক। এইভাবে এই মানের পরিবর্তন হবে। তো আমরা এগুলোকে ভাঙানোর একটু চেষ্টা করি। দেখো, এখানে আছে cos 9pi divided 4, তাহলে এটাকে ভাঙান যায় cos, এই আকারে এটাকে ভাঙাইতে হবে। তো এটাকে যদি আমি এভাবে রাখি যে তাহলে এখানে 2pi প্লাস পাই ডিভাইডেড 4, তাহলে এখানে আসবে 4 দুগুণে 8, 8pi, আর এখানে একটা পাই প্লাস, তাহলে আসলো 9pi ডিভাইডেড 4, মানে এইটাই হলো ভাঙাইয়া এইটাই বানাতে হবে। এরপরটা দেখো কত আছে, প্লাস cos 5pi ডিভাইডেড 4 আছে। আচ্ছা, 5pi ডিভাইডেড যখন 4 আছে তখন এটাকে করা যায় কি, পাই প্লাস পাই ডিভাইডেড 4 কিভাবে হলে, এখানে 4 4 চারটা পাই আর একটা পাই,
এটা 5টা পাই আসে, 5 পাই ডিভাইডেড 4, তাহলে এটা মিললো। এরপরে প্লাস সাইন 31 পাই ডিভাইডেড মানে 36 আছে, তো এটাকে ভাঙান যায় এইভাবে পাই ডিভাইডেড 36, পাই ডিভাইডেড 36। তো এখানে যদি আমি এরকম রাখি পাই ডিভাইডেড 2, তাহলে দেখো 36 আর 2 এর লসাগু কত? 36 2, তাহলে 2 দিয়ে দিলে 18, এখানে 1, এখানে 2 দিয়ে দিলে 9, এখানে 3 দিয়ে দিলে 3, তাহলে 3 3 9 9 2 18, 18 2 36, তাহলে এখানে লসাগু আসলো 36 আসলো। আচ্ছা, পাই ডিভাইডেড 36। আচ্ছা, এটা এভাবে না ভাঙিয়ে আরেকভাবে ভাঙান যায় যে এই যে 5 পাই আর প্লাস পাই ডিভাইডেড 36, তাহলে দেখো এখানে 36, আচ্ছা এখানে 5 পাই হতে হবে, তাহলে হবে যে 5 পাই, তাহলে 18 36 আছে 36 পাই, 36টা পাই থেকে যদি 5টা পাই যায় তাহলে থাকবে কয়টা পাই? 31টা পাই থাকবে, তাহলে এটা মিলছে। এখন পরে যেটা আছে সেটা রেখে দেই, কারণ এটা তো এটার সাথে মিলতেছে, এটাকে আর কিছু করতে হবে না। sin 5 পাই ডিভাইডেড 36, দেখো আমি এখানে বলছিলাম যে n ইনটু পাই ডিভাইডেড 2 আকারে রাখতে হবে, তো এইগুলো এখন আমি এইভাবে ভাঙাই একটু। তো cos এখানে লেখা যায় পাই ডিভাইডেড 2 যদি আনি, এখানে পাই ডিভাইডেড 2 আনলে এখানে 2 একটা বেশি আনছি, তো এটার সাথে যদি 2 গুণ করে দেই তাহলে এটা কাটাকাটি দিই সেই আগেরটাই থাকবে, এখানে 2 দিয়ে 2 রে কাটো 4 রে কাটো, তাহলে 2 হয় 2 পাই থাকবে, হ্যাঁ, প্লাস পাই ডিভাইডেড 4, প্লাস আছে প্লাস, তারপর cos, আচ্ছা এখানে আছে, এখানেও এটাকে একটু পাই ডিভাইডেড 2 আকারে রাখি, ইনটু 2 প্লাস পাই ডিভাইডেড 4 প্লাস সাইন, এটাকেও পাই ডিভাইডেড 2 আকারে রাখি, তাহলে এখানে একটা 2 দেই, তাহলে 2 2 কাটা গেলে সে আগে পাই থাকবে মাইনাস 5 পাই ডিভাইডেড 36, এরপর থাকে মাইনাস sin 5 পাই ডিভাইডেড 36। তাহলে এখন আমাদের এই কোঅর্ডিনেটের হিসাবগুলো করতে হবে, মানে কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখতে হবে। আচ্ছা, সর্বপ্রথম দেখতে হবে এখানে n, nটা কি আছে? জোড় না বিজোড়? এখানে nটা আছে জোড় 4, এটা একটা জোড় সংখ্যা, যে এরকম ভাঙাইছি দেখো n, তারপর পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, এই আকারে ভাঙাইছি, এই আকারে ভাঙাইলে এখানে nটা আসে 4, এই যে nটা এই n হয় 4, এখন 4 একটা যেহেতু জোড় সংখ্যা এই কারণে cos এর কোনো পরিবর্তন হবে না, cosই থাকবে, তাহলে cos থাকলো। এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, এখানে 4 পাই ডিভাইড 2 অর্থাৎ 90 ডিগ্রি, তার মানে 4টা 90 ডিগ্রি যাবে, 1 2 3 4, 4টা আসার পরে আরো প্লাসের 60 ডিগ্রি আসবে, পাই ডিভাইড 4 মানে 60 ডিগ্রি, আরো 60 ডিগ্রি আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে হবে এর অবস্থান। আচ্ছা, প্রথম চতুর্ভাগে কি বলছিলাম আমি? প্রথম চতুর্ভাগে অল প্লাস, মানে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সবই প্লাস হবে প্রথম চতুর্ভাগে, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, এটা প্লাসের ছিল cos প্লাসের হবে, এখানে যে থিটা আছে সেই থিটাটা লিখে দিতে হবে পাই ডিভাইডেড 4 cos। আচ্ছা, এর পরেরটা দেখি, পরেরটা দেখো এখানে প্রথমে দেখি আমরা এখানে এটার সাইনটা কি হবে। আচ্ছা, পাই ডিভাইড এখানে আছে 2 ইনটু পাই ডিভাইড 2, অর্থাৎ দুইটা 90 যাবে, তারপর প্লাস আরো 60 ডিগ্রি, প্লাস আরো 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, না আচ্ছা এত না, দুইটা ঘর আসবে, একটা দুইটা আসার পরে তারপর আরো প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে cosটা কিসের হবে? মাইনাসের হবে, দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাস হবে, কারণ cos এর স্থান কোথায়? cos এর স্থান হলো cos আর sec এর স্থান
চতুর্থ চতুর্ভাগে। এখন কসটা পড়ছে কোথায়? তৃতীয় চতুর্ভাগে, এই কারণে এটা মাইনাস। এটা কজের ঘর না, অন্য ঘরে সে প্রবেশ করছে, এই কারণে এটা হবে মাইনাস। আছে মাইনাস হইলো। এখন দেখো এখানে এনটা কি আছে? এন আছে 2, অর্থাৎ এটা আছে জোর। জোর আছে, এই কারণে এন এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে লিখতে পারি আমরা cos কজই থাকবে। cos কত? পাই ডিভাইডেড 4। এরপর দেখো এখানে সাইন। সাইন এটা আছে সাইন আগে দেখি এখানে মাইনাসের আসে না প্লাসের আসে। তো সাইন কি করতে হবে? এখানে দুইটা, আচ্ছা এখানে সাইন আছে। আচ্ছা দেখি তো এটা মানটা কত আসে। দেখো 36 পাই 5 পাই 5 গুণ 180 ডিভাইডেড 36। কত আসে মানটা? 5 পাই 5 ইন্টু 180, এটাকে ভাগ দিতে হবে 36 দিয়ে। তো এখানে 25 আসে, তার মানে আরো সে -25 ডিগ্রি হবে। এখানে দেখো কয়টা ঘর আসবে? এখানে 2 আছে, এই কারণে। আর এখানে 90 ডিগ্রি, তার মানে দুইটা 90 আসবে। আসার পরে এই দুইটা 90 আসলো, এই যে একটা, এই একটা আসলো। আসার পরে এই দুইটা 90 তে এই পর্যন্ত আসলো। আসার পর এখান থেকে মাইনাস হবে কত ডিগ্রি? 25 ডিগ্রি মাইনাস হবে। এখানে 5 পি ডিভাইডেড 36 করলে এখানে 25 ডিগ্রি আসে। 25 ডিগ্রি মাইনাস করলে এটা একটু এদিকে পিছনে সরে আসবে, অর্থাৎ এটা দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এখন দ্বিতীয় ঘরে সাইনের অবস্থান কি? সাইনের মান কি? ধনাত্মক। দেখো দ্বিতীয় ঘরে সাইনের কোসেক প্লাস, তার মানে এখানে এটা হবে প্লাসের। তাহলে প্লাসের, আর এখানে মান যেটা আছে এখানে এন জোর থাকার কারণে সাইনে কোনো পরিবর্তন হয় না। এখন এখানে সাইন কত? 5 পাই ডিভাইডেড 36 মাইনাস, পরেরটা কিছু করতে হবে না কারণ এটার সাথে মিলে গেছে। সাইন 5 পাই ডিভাইডেড 36। তাহলে দেখো এইটা এটা প্লাস মাইনাসে বাদ যায়, এটা এটা প্লাস মাইনাসে বাদ যায়, অর্থাৎ এখানে 0 হবে। এটা অ্যানসার। দেখো পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে cos পাই ডিভাইডেড 20 ইনটু cot 3 পাই ডিভাইডেড 20 ইনটু cot 5 পাই ডিভাইডেড 20 ইনটু cot 7 পাই ডিভাইডেড 20 ইনটু 20 ইনটু cot 9 পাই ডিভাইডেড 20। এটা দেওয়া আছে, তো এটা সমাধান করতে হবে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা এটা যদি মান নির্ণয় করতে হয় তাহলে সেই আগের নিয়মে এগুলা ভাঙাইতে হবে, এই নিয়মে ভাঙাইতে হবে। তারপর দেখতে হবে কোন চতুর্ভাগে পড়ে, তারপরে এই তো এইভাবে ভাঙাইতে হবে। তো দেখো এখানে এটা একটু আমি একটু সাজাই লিখি, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। cot পাই ডিভাইডেড 20, তো এটার সাথে এইটা আমি একটু এটার সাথে রাখি, cot 9 পাই ডিভাইডেড 20। তারপরে cot 3 পাই ডিভাইডেড 20, এরপর cot 7 পাই ডিভাইডেড 20 ইনটু cot 5 পাই ডিভাইডেড 20। এটা একটু সাজাই লিখলাম যে এটা এখানে আছে, তো এইটা এখানে রাখলাম। বাঙাইলে তাহলে পাশাপাশি থাকবে, তো একটু দেখতে মানে সুন্দর দেখাবে। তো cot তারপর 3 পাই এটা এখানে লিখলাম, তারপর 7টা এখানে আসলাম, তারপর এটা এখানে নিয়ে আসলাম। তখন দেখো এগুলোকে ভাঙাইতে হবে। ভাঙাইতে হলে তো প্রথমটাকে আমি যেভাবে আছে এইভাবেই রাখি, cot পাই ডিভাইডেড 20। তো পরেরটা দেখো cot, এটাকেও আমি পাই ডিভাইডেড 20 আকারে বানাই। তাহলে এখানে যদি এটা বানাইতে যাই তাহলে এখানে বানান যায় এরকম যে পাই ডিভাইডেড 2 মাইনাস পাই ডিভাইডেড 20। তো দেখো এখানে 20 আর 2 এর লসাগু কত? 20 আর 2, এটা এইভাবে ভাঙাইতে হবে। 2 দিয়ে দিলে 10 আসবে, আর এখানে আসবে 1। এখানে 2 দিয়ে দিলে 5 আসবে, এখানে আসবে 1 থাকে। তো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। 20 আর 10 এর 20 আর 2 এর লসাগু এখানে 20ই আসে। আমি একটু দেখাই যে 20ই আসে লসাগু। এই 20 এর মধ্যে 2 যাবে 10 বার, তাহলে 10 অক্ষে 10 পাই, এটা হলো 10 পাই মাইনাস এই 20 এর মধ্যে 20 যাবে একবার, 1 দিয়ে এই পাইয়ের গুণ করলে হবে পাই। তাহলে দেখো এখানে 10টা পাই থেকে কয়টা যাবে? একটা পাই যাবে, অর্থাৎ 9 পাই ডিভাইডেড 20। এইটা আসে অ্যানসার।
ঠিক আছে। তো এগুলা করে দেখাইতে হবে না, এগুলো মনে মনে করলে হবে এইভাবে। তো এটা আসে এইরকম। এরপরটা দেখো, এটা রেখে যাই cot 3 পাই ডিভাইডেড 20। তারপরে এটাকে একটু ভাঙাই এইটার মতন বানাই, তাহলে এখানে কাটাকাটি যেতে পারে। তো cot 7 পাই, এটাকে দেখো পাই ডিভাইডেড 20, 3 পাই ডিভাইডেড 20 দেই যদি, আচ্ছা এখানে যদি দেই পাই ডিভাইডেড 2, পাই ডিভাইডেড 2 মাইনাস, তো এখানেও লসাগু দেখো 20 আসে, 20 এর মধ্যে 2 যাবে কয়বার, 10 বার যাবে, তাহলে 10 অক্ষে 10, 10 পাই, এখানে 10টা পাই, 10টা পাই থেকে যদি এখানে 20 এর মধ্যে 20 যাবে আবার একবার, 3টা পাই যায়, তাহলে 60টা পাই থাকবে, তাহলে এই আগেরটাই হইলো। এরপরে থাকে এখানে cot, আচ্ছা এখানে দেখো 5 পাই দিয়ে যদি আমি এইটাকে কাটি, 5 দিয়ে যদি 20 কে কাটি, এখানে হয় কত 4, তাহলে এখানে লিখতে পারি পাই ডিভাইডেড 4 লিখতে পারি, ঠিক আছে। 5 দিয়ে এটা কাটলে 4 হয়, পাই ডিভাইডেড 4 লেখা যায়। তো এটা cot পাই ডিভাইডেড 20 যেটা ছিল থাকলো। তো দেখো এটা কি আছে, বিজোড় আছে এখানে n, nটা কিন্তু এখানে কিছু নাই, তার মানে nটা এখানে 1, আর 1 যেহেতু আছে 1টা একটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হলে আমি এখানে লিখে দিছি যে বিজোড় সংখ্যা হলে এটাই নিয়ম, বিজোড় সংখ্যা n যদি বিজোড় হয় তাহলে কি হবে, অনুপাতগুলোর পরিবর্তন হবে, অনুপাত পরিবর্তন। এখন দেখো এখানে কি হবে, tan পরিবর্তন হয়ে cot হবে, আবার cot পরিবর্তন হয়ে tan হবে, তাহলে এখানে আছে cot, এই cot পরিবর্তন হয়ে এখন হবে tan। আচ্ছা tan কত হবে, আর এইটা কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখতে হবে, তো যে এটা মাইনাসের আসে না প্লাসের আসে। দেখো এখানে একটা 90 যাবে, আচ্ছা একটা 90, এখানে পাই ডিভাইড 2 মানে 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে এই যে একটা ঘর, চারটা ঘরের মধ্যে একটা ঘর 90 ডিগ্রি হইলে, তারপর এখান থেকে পাই ডিভাইডেড 20, অর্থাৎ পাই ডিভাইড 20 আর কিছুটা কমবে, তার মানে এটা মনে করো প্রথম চতুর্ভাগেই থাকে। তাহলে প্রথম চতুর্ভাগে কটের অবস্থান কি, কটের সাইন কি, ধনাত্মক, কারণ প্রথম চতুর্ভাগে অল প্লাস, তার মানে এখানে tanটা প্লাসের হলো, তাহলে পাই ডিভাইডেড 20। এরপর দেখো এটা এভাবে থাক cot 3 পাই ডিভাইডেড 20। এখন আবার দেখি আমরা এটা সাইনটা, মানে এই কটটা প্লাসের আসে না মাইনাস আসে সেটা একটু দেখি। এখানে দেখো কত আছে, একটা 90, অর্থাৎ এখানেও n কিছু নাই, তার মানে 1 আছে, আর 1টা বিজোড় সংখ্যা। তো এখানে দেখো একটা পাই ডিভাইডেড 2, আচ্ছা এখানে দেখো তো একটু কত ডিগ্রি আসে, 3 পাই ডিভাইডেড 20, 3 ইন্টু 180 ডিভাইডেড 20, অর্থাৎ 27 ডিগ্রি আসবে। তাহলে এখানে এক ঘর আসবে, আসার পরে আরো এসে 27 ডিগ্রি কমবে, এই একটা ঘর হইলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত আসার পর সে আরো কমবে, 27 ডিগ্রি কমবে, অর্থাৎ সে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। যেহেতু এটা কটটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, এই কারণে এখানে সাইনটের প্লাসের এই হবে, কারণ প্রথম চতুর্ভাগে অল প্লাস। এখন দেখো এই কট পরিবর্তন হয়ে আবার tan হয়ে যাবে, tan কত, আর এখানে যে থিটাটা থাকবে সেটা লিখতে হবে পাই ডিভাইডেড 20, আর এখানে যেটা ছিল সেটা থাক cot পাই ডিভাইডেড 4। সো এখন দেখো এই cot-টা লেখা যাবে কি 1 ডিভাইডেড tan লেখা যায়, tan পাই ডিভাইডেড 20, থিটা যেটা ছিল সেটা, আর এখানে থাকে কত tan পাই ডিভাইডেড 20। আচ্ছা এখানে দেখো এখানেও আছে কি cot, এটাকে লেখা যাবে কি 1 ডিভাইডেড tan লেখা যাবে, cot এর 1 ডিভাইডেড tan লেখা যায় 3 পাই ডিভাইডেড 2 ইনটু এখানে যেটা ছিল সেটাই tan 3 পাই ডিভাইডেড 20, 20 হবে এখানে। তো আর একটা ছিল কি cot পাই ডিভাইডেড 4 ছিল। এখন দেখো এইটা উপরের সংখ্যা, এটা 1 এর সাথে গুণ হয়, এটা 1 এর সাথে গুণ হয়, আর তাহলে এইটা আর এইটা কাটা যায় না, এইটা আর এইটা কাটা যায়, আর এইটা আর এইটা কাটা যায়, ঠিক আছে। এটা উপরের সংখ্যা, আবার এটাও এটার উপরের সংখ্যা। তো এখানে কাটাকাটি, এখানে থাকলো 1 ইনটু এখানেও থাকলো 1 ইনটু এখানে থাকে দেখো cot পাই ডিভাইডেড 4, অর্থাৎ দেখো এখানে 1 1 গুণ করলে 1 হয়। এখন cot পাই ডিভাইডেড 4 মানে কত, cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মান কত 1, তার মানে অ্যানসার হবে 1।
আচ্ছা, পরের অঙ্কটায় দেওয়া আছে এই যে এটা, যে sin স্কয়ার পাই ডিভাইডেড 4 প্লাস sin স্কয়ার 3 পাই ডিভাইডেড 4 প্লাস sin স্কয়ার 5 পাই ডিভাইডেড 4 প্লাস sin স্কয়ার 7 পাই ডিভাইডেড 4। তো এই অঙ্কটা দেওয়া আছে, তো এটাকেও সমাধান করতে হবে। আচ্ছা, এখন সমাধান করতে গেলে দেখো আমি এখানে একটা লিখে রাখছি যে sin স্কয়ার যদি থিটা থাকে তাহলে সেটাকে sin এর হোল স্কয়ার, sin থিটার হোল স্কয়ার লেখা যাবে। যে sin স্কয়ার থিটা আছে, এখানে স্কয়ারটা আছে sin এর উপর, তাহলে সেটাকে লেখা যায় sin থিটা এর হোল স্কয়ার লেখা যায়। তাহলে যেরকম আছে sin স্কয়ার পাই ডিভাইডেড 4, তো এইগুলাকে একটু সাজাই লিখি একটু, প্লাস sin 5 পাই ডিভাইডেড 4 এর হোল স্কয়ার প্লাস তারপরে sin 3 পাই ডিভাইডেড 4 এর হোল স্কয়ার প্লাস sin 7 পাই ডিভাইডেড 4 এর হোল স্কয়ার। একটু মানে এটা একটু সামনে নিয়ে আসলাম কারণ এটা এটার সাথে মিলবে এই কারণে। তো দেখো যে sin স্কয়ার থিটা ছিল, এটা কিন্তু থিটা ছিল, সেটাকে লিখছি হোল স্কয়ার, মানে sin থিটা এর হোল স্কয়ার এরকম ভাবে লেখা যায়। এটা লিখলাম। এখন এটা এইভাবে থাক sin স্কয়ার পাই ডিভাইডেড 4। এখন এইটাকে একটু ভাঙাও, দেখো কি আসে। এটাকে যদি আমি 8 এর মতন বানাইতে চাই তাহলে এখানে কি পাই ডিভাইডেড 4 রাখি, 8 এর মতন বানাইতে চাচ্ছি আমি, বানাইলে তো কাটাকাটি যেতে পারে, এই কারণে এরকম বানাইতে চাচ্ছি। তো এখানে যদি এই রকম দেই, দেখো 4 অক্ষে 4 পাই আর এখানে যদি প্লাস দিই তাহলে 5 পাই হয়, 5 পাই ডিভাইডেড 4, তার মানে এটা মিলছে। এখন দেখো এখানে আচ্ছা এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে এটার হোল ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল ব্র্যাকেট দিতে হবে প্লাস। তো এটাকে একটু ভাঙাও, দেখো কি আসে sin পাই ডিভাইডেড 4। এভাবে যদি আমি এটাকে রাখতে যাই তাহলে এখানে পাই হবে, তাহলে এখানে দেখো কত আসে 4 অক্ষে 4 পাই থেকে একটা পাই যাবে, অর্থাৎ থাকবে 3 পাই ডিভাইডেড 4 থাকবে। এখন এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে হোল স্কয়ার আছে সেটা, পরেরটা প্লাস আছে প্লাস, তো sin এখানে 7 পাই রে ভাঙা যায় 2 পাই মাইনাস পাই ডিভাইডেড 4, অর্থাৎ 4 দুগুণে 8, 8টা পাই থেকে একটা পাই গেলে থাকবে 7টা পাই, ঠিক আছে। আচ্ছা, sin স্কয়ার পাই ডিভাইডেড 4। এখন দেখো প্লাস আছে প্লাস, এইটাকে এইভাবে একটু ভাঙাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে রাখলেও হবে, কিন্তু এইভাবে মানে ঘরগুলা হিসাব করতে কোন চতুর্ভাগে পড়ে, এন জোর না বিজোর, এইভাবে যদি আমি রাখি তাহলে এই হিসাবটা তোমাদের দেখাইতে সুবিধা হবে। তো এটাকে আমি একটু ভেঙে আবার লিখি, sin এখানে যদি আমি পাই ডিভাইডেড n ডিভাইডেড 2 আকারে রাখতে চাই, পাই ডিভাইডেড 2 আকারে রাখতে চাই, তাহলে এখানে আরেকটা 2 দিতে হবে, 2 কাটা যায় সেই আগেরটাই থাকে, প্লাস পাই ডিভাইডেড 4 যেটা ছিল সেটাই এর হোল স্কয়ার, তারপর এই প্লাস আছে প্লাস, আবার sin এটাকেও এখানে যদি 2 আনি তাহলে পাই ডিভাইডেড 2 হবে মাইনাস পাই ডিভাইডেড 4 হোল স্কয়ার প্লাস এই যে এটা একটু এখানে হচ্ছে না তো নিচে লিখতেছি, তো এটা প্লাস sin 2 পাই, তাহলে এখানে আসবে 4 পাই ডিভাইডেড 2, এখানে যদি 2 দিয়ে এই 4 এর কাটি তাহলে সে আগের 2 পাই থাকবে, মাইনাস পাই ডিভাইডেড 4 হোল স্কয়ার। তো এখন দেখো এখানে sin স্কয়ার পাই ডিভাইডেড 4। আচ্ছা, এখানে আমাদের হিসাবগুলো দেখি কোনটা কোন চতুর্ভাগে পড়ে। আগে দেখো এইখানে এটা কিন্তু জোর আছে, n জোর আছে, তার মানে সাইনে কোনো পরিবর্তন হইল না, সাইনে হইল। এখন এটা কোন চতুর্ভাগে পড়বে, দুইটা 90 যাওয়ার পরে, মানে পাই ডিভাইড 2 মানে 90 ডিগ্রি, তাহলে দুইটা 90 ডিগ্রি যাওয়ার পরে হবে কত হবে, পাই ডিভাইড আরো প্লাস হবে পাই ডিভাইডেড 4, অর্থাৎ আরো 60 ডিগ্রি, তার মানে এই একটা 90 এই একটা 90, দুইটা 90 আসলাম, আসার পরে আরো তোমার 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, আরো যদি 60 ডিগ্রি হয়
তার মানে এর অবস্থান হয় তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে সাইনটা কি সে ঋণাত্মক সাইন, কারণ সাইন এই যে প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের কোসেক প্লাস বাকি সব মাইনাস, তার তৃতীয় চতুর্ভাগে কট আর ট্যান প্লাসের আর বাকি সব মাইনাস, তার মানে এর অবস্থান হচ্ছে এখন সাইন তৃতীয় চতুর্ভাগে যেহেতু হচ্ছে তার মানে সে এখন কি হবে ঋণাত্মক হবে, তার মানে এখানে ঋণাত্মক। এখানে আমরা ব্র্যাকেট ছিল ব্র্যাকেটটা দিই, তো এখানে পাই ডিভাইডেড কত ছিল 4 ছিল, তো এটার হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। এরপর দেখো প্লাস, এটাকে একটু দেখি কি আসে, এটাও কিন্তু এন জোড়া আছে, তার মানে সাইনের কোনো পরিবর্তন হইল না, সাইনের কোনো পরিবর্তন হইল না, সাইন সাইনই থাকলো। এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা দুইটা ঘর আসবে, একটা মানে এখানে 2 ইনটু পাই ডিভাইডেড 90 অর্থাৎ দুইটা ঘর আসবে, আসার পরে কমবে 60 ডিগ্রি কমবে, অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে এই সাইনটা প্লাসের এই ছিল, প্লাসের এই থাকবে পাই ডিভাইডেড 4 থিটা যেটা ছিল থিটা হোল স্কয়ার। আচ্ছা পরেরটা দেখো, এই যে এটা প্লাস সাইন, এটাও কিন্তু এনটা জোর আছে, এই কারণে সাইনে কোনো পরিবর্তন হলো না, সাইন হইলো। এখন এটা কোন চতুর্ভাগে পরে একটু দেখো, 4টা 90 আসবে, অর্থাৎ 1 2 3 4 আসার পরে 4টা আসছে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে এরা আরো 60 ডিগ্রি পিছনে আসবে, অর্থাৎ মাইনাস আছে এখানে 60 ডিগ্রি পিছনে আসলো, তার মানে 1 2 3 4 এই 60 ডিগ্রি এই পর্যন্ত পুরোটা এসে আবার এখানে 60 ডিগ্রি পিছনে আসলো, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে কজ আর সেক প্লাস বাকি সব মাইনাস, এই কারণে এই সাইনটা এখন কি হবে মাইনাসের হবে, অর্থাৎ পাই ডিভাইডেড 4 এর হোল স্কয়ার। আচ্ছা দেখো এখানে আছে কয়টা সাইন স্কয়ার, সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4 প্লাস এই যে স্কয়ারের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া হোল স্কয়ার, তার মানে এই মাইনাসের উপর স্কয়ার, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এই যে সাইন স্কয়ার, এই কারণে আমি লিখলাম সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4, এটা একটু এরকম আগের মতন লিখি, প্লাস দেখো এখানে যেটা ছিল সেটাই সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4, এটা আমি স্কয়ারটা এখানে নিলাম, প্লাস এখানেও এই যে স্কয়ার আছে মাইনাসের উপর, এই কারণে প্লাস। যদি কোনো চিহ্নে মাইনাসের উপর প্লাস মাইনাসের উপর জোর চিহ্ন থাকে, মাইনাসের পাওয়ার যদি জোর চিহ্ন জোর হয়, মাইনাসের পাওয়ার যদি জোর হয় 2 4 6 যাই হোক জোর হইলে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি বিয়োগ হয় মানে মাইনাসের পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে সেটা ঋণাত্মক হবে। তাহলে দেখো এখানে কত আসে সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4, এই যে স্কয়ার ছিল সাইন স্কয়ার। এখন দেখো এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা কিন্তু একই রকম, তাহলে এখানে কত হবে 4 সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4, আচ্ছা এটা আসলো। এখন দেখো সাইন 4 থাকলো, সাইন স্কয়ার পাই ডিভাইডেড 4, পাই ডিভাইডেড 4 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √2, এখন 1 ডিভাইডেড √2 এর উপর স্কয়ার, কারণ এখানে সাইনের উপর স্কয়ার ছিল এই কারণে এখানে স্কয়ার। তাহলে এরপর দেখো এখানে কত আসে 4 থাকে, তাহলে এখানে 1 এর স্কয়ার 1 হয়, আর স্কয়ার রুট এই যে 2 এর উপর রুট আছে, তাহলে স্কয়ার যদি রুট করি তাহলে এখানে রুটটা কাটা যাবে, কাটা গেলে এখানে 2 থাকবে, 2 দিয়ে 4 রে কাটো 2 হয়, অর্থাৎ অ্যানসার হবে 2। আচ্ছা 4 নম্বর অঙ্কটা একটু দেখো, 4 নম্বর অঙ্কটা আছে cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 3 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 5 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 7 পাই ডিভাইডেড 8, এটা দেওয়া আছে, এটাকে এখন সমাধান করতে হবে। তো এইটাকে আমি একটু সাজাই লিখি, দেখো cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস 7টাকে একটু আগে রাখি, cos স্কয়ার 7 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 3 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 5 পাই ডিভাইডেড 8। এটা 5 পাই ডিভাইডেড 8, আর এখানে এটা 3টা এখানে রাখি 3 পাই ডিভাইডেড 8। তাহলে দেখো এখানে আছে কি cos স্কয়ার পাই ডিভাইডেড 8,
cos স্কয়ার পাই ডিভাইডেড 8 এটাই থাকলো। আচ্ছা, তারপর এখানে এইগুলাকে কি করা যায় দেখো, এগুলাকে সেই আগের মতন যদি হোল এখানে cos স্কয়ার আছে তার থিটার উপর স্কয়ার লেখা যাবে cos 7 পাই ডিভাইডেড 8, তাহলে এটার হোল স্কয়ার লেখা যায়। এখানেও লেখা যায় cos 5 পাই ডিভাইডেড 8 এর হোল স্কয়ার লেখা যায় প্লাস cos 3 পাই ডিভাইডেড 8 এরও হোল স্কয়ার লেখা যায়। তো cos স্কয়ার পাই ডিভাইডেড 8 cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস, এখন এটাকে ভাঙাও দেখো কিভাবে আসে, cos পাই মাইনাস পাই ডিভাইডেড 8, অর্থাৎ 8 অক্ষে 8, 8টা পাই থেকে একটা পাই বিয়োগ হবে, তার মানে সেই 7 পাই ডিভাইডেড 8 থাকবে। এখন এটা হোল স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস cos 5 পেটাকে ভাঙান যায়, আচ্ছা 5 পাই আছে, এটাকে ভাঙা যায় cos অক্ষে cos পাই মাইনাস 3 পাই ডিভাইড 8, অর্থাৎ 8 অক্ষে 8 পাই, 8 পাই থেকে 3 পাই গেলে থাকবে 5 পাই হোল স্কয়ার প্লাস, এখানে যেটা আছে সেটাই থাক cos 3 পাই ডিভাইডেড 8, সেটা কি করানো হয়েছে cos স্কয়ার 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা আসলো, তো এটা হলো স্কয়ার cos স্কয়ার পাই ডিভাইডেড 8। এখন এখানে nটা কি আছে, এখানে যদি আমি 2 দেই তাহলে এখানেও 2 আসে, আবার এখানে যদি আমি nটা 2 আনতে যাই তাহলে এখানেও একটা 2 আসবে। তাহলে দেখো এখানে n কিন্তু এখন জোড়, n যেহেতু জোড় আছে তার মানে cos এর কোনো পরিবর্তন হলো না, cosই হইলো। এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে, কোন চতুর্ভাগে এর অবস্থান। তাহলে এখানে আসে দুইটা পাই ডিভাইডেড 2, অর্থাৎ দুইটা পাই ডিভাইডেড 2, একটা দুইটা আসার পরে মাইনাস কিছু হবে, মানে অল্প একটু মাইনাস হবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাসের, হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাসের, এই কারণে cosটা এখানে cos এর আগে মাইনাস হবে, এরপর পাই ডিভাইডেড 8, তাহলে এটার হোল স্কয়ার প্লাস আছে প্লাস, এটা কিন্তু এই লাইন না, এটা আরেকটা লাইন উপরের লাইন। তো দেখো তাহলে এখানে প্লাস cos, এখানেও আসবে দুইটা ঘর আসবে, একটা দুইটা ঘর আসার পর এখানে 3 পাই পাই ডিভাইডেড কত আসে দেখি তো একটু, 3 × 180 ভাগ 8, 67.5 ডিগ্রি আসে। যদি এটা আসে তাহলে এখানে কতটুকু কমবে, এখানে কমবে না বাড়বে, কমবে, অর্থাৎ এখানে দ্বিতীয় ঘরে থাকে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাসের হলো এখন কত ডিগ্রি, যেটা ছিল থিটা সেটাই 5 পাই 3 পাই ডিভাইড 8 প্লাস cos 3 পাই ডিভাইডেড 8, ঠিক আছে, এর স্কয়ার, আচ্ছা এখানে স্কয়ার ছিল স্কয়ার। এখন দেখো cos স্কয়ার পাই ডিভাইডেড 8, এখানে এই মাইনাসের স্কয়ার আছে, এই কারণে এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে এখানে cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস, এখানে এই মাইনাসটা এই স্কয়ারের কারণে প্লাস হবে যায়, তাহলে এখানে cos স্কয়ার 3 পাই ডিভাইডেড 8, এরপর প্লাস এখানে যেটা ছিল সেটাই cos স্কয়ার 3 পাই ডিভাইডেড 8। এখন দেখো এইটা আর এইটা মিলে এবং এইটা আর এইটা মিলে, অর্থাৎ এখানে লেখা যাবে 2 cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস, এখানেও একটা দুইটা, তাহলে একই মেলে, তাহলে দুইটা হবে, এই একটা আর এই একটা দুইটা, তাহলে 2 cos স্কয়ার 3 পাই ডিভাইডেড 8। আচ্ছা,
এখন দেখো এখান থেকে আমি 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস এখান থেকে 2 কমন নিয়েছি থাকবে cos স্কয়ার। এখন এইটাকে একটু 8 এর মতন বানানো যায় কিনা দেখো, এখানে যদি আমি রাখি পাই ডিভাইডেড 8 আর এখানে যদি পাই ডিভাইডেড 2 দেই তাহলে এখানে 8 আর 2 এর লসাগু কত দেখো, 8 আর 2 এর লসাগু হবে 2 দিয়ে দিলে এখানে 4 আসবে, এখানে আসবে 1, এখানে 2 দিয়ে দাও এখানে আসবে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 এই হবে লসাগু। এখানে 8 এর মধ্যে 2 যাবে 4 বার, 4 আঁকে 4 পাই, 4 পাই দেখে একটা পাই যাবে অর্থাৎ 3 পাই থাকবে। তাহলে দেখ এখানে 2 থাকলো, তাহলে এখানে 2 তো থাকলো আর এখানে থাকে cos স্কয়ার, এইটা cos স্কয়ার পাই ডিভাইডেড 8 প্লাস, আচ্ছা দেখো এখানে n টা কি আছে, বিজোড় আছে, এখানে n এর এটার পাশে কিছু নাই তার মানে n হলো বিজোড়। যদি n বিজোড় থাকে তাহলে cos টা হয়ে যাবে কি sin হবে, cos থাকলে sin হবে, যে আমি লিখে রাখছি cos থাকলে sin হবে। এখন পাই ডিভাইডেড যেটা মানে থিটা আছে এটা কোন ঘরে পড়ে সেটা একটু দেখতে হবে। দেখো এখানে একটা 90 আসার পর আরেকটু কমবে অর্থাৎ এই ঘরেই থাকবে দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইনটা প্লাসের তার মানে প্লাসই হবে। এখানে sin স্কয়ার ছিল cos স্কয়ার ছিল স্কয়ার হবে আর পাই ডিভাইডেড 8 ছিল, এটা থিটা আছে থিটাই হবে এটা। তাহলে দেখো এখানে 2 থাকে আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই 1 বসবে। এইটা সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই 1টা এখানে হলো। তাহলে এখানে কত আসলো 2, অ্যানসার। সো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে sin স্কয়ার 17 পাই ডিভাইডেড 18 প্লাস sin স্কয়ার 5 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 37 পাই ডিভাইডেড 37 পাই ডিভাইডেড 18 প্লাস cos স্কয়ার 5 পাই ডিভাইডেড 8 এটা দেওয়া আছে। তাহলে sin স্কয়ার আমরা একটু সাজাই লিখি, এটা 17 পাই ডিভাইডেড 18 প্লাস এটা একটু রাখি এই জায়গায় cos স্কয়ার 37 পাই ডিভাইডেড 18 প্লাস এই sin স্কয়ারটা এখানে রাখি sin স্কয়ার 5 পাই ডিভাইডেড 8 প্লাস cos স্কয়ার 5 পাই ডিভাইডেড 8। ঠিক আছে, তো এটাকে একটু ভাঙাই, দেখো sin স্কয়ার 18 পাইরে ভাঙান যায়, এখানে কত পাই আর এখানে পাই ডিভাইডেড 18 মাইনাস, তাহলে দেখো 18 পাই 18 পাই দিয়ে একটা পাই যাবে, তাহলে থাকবে কত 17 পাই, 17 পাই ডিভাইডেড 18 থাকবে। ঠিক আছে, এরপর দেখো প্লাস আছে প্লাস, আচ্ছা প্লাস আছে প্লাস, এখানে 37 পাইরে ভাঙান যায় cos স্কয়ার 37, তাহলে 2 পাই আর এখানে পাই 18, তাহলে 18 দুগুণে 36, 36 পাই আর এক 37 পাই, তাহলে এখানে প্লাস দিতে হবে 37 পাই আর এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, তার মানে এখানে 1 লেখা যাবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এতটুকুর মান লেখা যাবে 1, এই যে 1। এখন দেখো এখানে এখানে যদি আমি একটা 2 দেই, এখানে যদি 2 আকার আনি তাহলে এখানে দিতে হবে 4, এখানে দিতে হবে তাহলে 2, তাহলে দেখো এখানে sin স্কয়ার এটা কত আসে, sin স্কয়ার কয়টা ঘর যাবে সেটা একটু দেখি। এখানে পাই অর্থাৎ এখানে এনটা কি আছে জোর আছে, জোরের কারণে সাইন সাইনই থাকবে। এখন এখানে দুইটা ঘর আসবে, দুইটা ঘর আসার পর আরো একটু কমবে, পাই ডিভাইডেড 18 মানে একটু যদি কমবে, তার মানে এখানে সাইন স্কয়ার পাই ডিভাইডেড 18 প্লাস আছে প্লাস, এখানে cos স্কয়ার দেখো এখানে 4টা ঘর আছে, 4টা ঘরের পরে কি হবে 4টা ঘর আসবে 1 2 3 4 আসার পরে আরো একটু প্লাস হবে অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়বে আর প্রথম চতুর্ভাগে cos স্কয়ার হবে কি প্লাসের, এই কারণে cos স্কয়ার পাই ডিভাইডেড 18 আর প্লাস এখানে 1 ছিল এই 1, তাহলে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এখানে 1 অর্থাৎ 2, অ্যানসার। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরে যারাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখানে আজকে 9 নম্বর অঙ্কগুলো আমি শেষ করলাম, তো আগামী পর্বে 10 নম্বর থেকে 10 11 এইসব অঙ্কগুলো থাকবে। তো সব ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকার